দাদার বিয়ে মানে সুন্দর একটি ব্লগ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আছি খুব ভালো। তো চলো আবার একটি নতুন সুন্দর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজ ছিল আমার দাদার রিসেপশন পার্টি। সে মোতাবেক সন্ধ্যায় বের হয়ে পড়ি রিসেপশনে যাব বলে। তবে তার আগে একটি বারণ ছিল, তা হলো গিফট নেওয়া যাবে না। সে মোতাবেক ভাবলাম শুভেচ্ছা বার্তা হিসেবে কিছু তো ফুল নেওয়াই যায়, তাই কিনা? কারণ ফুল যে সবাই ভালোবাসে। সেই মোতাবেক আমি আর মা চলে যাই ফুলের দোকানে। বাবা গিয়েছিল বাইকে আর ভাই যেতে পারিনি, তাই আমি মা ভাবলাম যাওয়ার আগে একটা বুকে নিয়ে যাব। তো বুকেগুলো অনেকগুলো ছিল দোকানে, পছন্দ হচ্ছিল না। এবার ভাবলাম দাদার বৌমনির জন্য নিজের হাতে পছন্দ করা কিছু ফুল দিয়ে বুকে তৈরি করব। তো সেগুলো বেছে বেছে আমি কাকাকে দিয়েছিলাম আর কাকা বানিয়ে দিয়েছিল। আমার মতো আমার মারও যে ভীষণ পছন্দের জায়গা হচ্ছে ফুলের জায়গা। যাই হোক, তবে তোমরা কারা কারা টোটো চলেছো জানিও তো। আমার তো মনে হয় ত্রিপুরাতে যারা আছো প্রত্যেকেই একবার হলেও টোটোটা চলেছো, যেটাকে আমরা টমটম বলি। ও যে কত সুন্দর নাচ করতে পারে তোমাদের কি বলবো। দেখো, আমি আমার মা এত সুন্দর নাচ করতে করতে গেছে, কারণ কনস্ট্যান্টলি সেটা নাচ করতেছিল। তো সেই ব্লগটা, সেই ভিডিওটা মা বলছিল যে একটু দেখায় কতটা সুন্দর লাফাচ্ছিল টোটোটা। যাই হোক, এইবার চলে আসি আমরা মেইন ডেস্টিনেশনে, যেখানে আমার দাদার রিসেপশনটা হয়েছিল। এইটা হচ্ছে সার্কিট হাউস, সেই শিবম বিয়ে বাড়ি, যেখানে তাদের এম্বিয়েন্সটা ছিল বেশ ওয়াও। আমার কাছে দেখতে তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমার মা, তোমরা অনেকে হয়তো বা চেনো, মা পরেছিল ব্লু কালারের কি সুন্দর শাড়ি, আর আমি হোয়াইট। আমাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, সোজা চলে যাই বৌমনি আর দাদার কাছে। গিয়ে তাদের সঙ্গে তো দেখা হলোই, আর দেখতে ভীষণ মিষ্টি লাগছিল দুজনকেই। নিউডের ওপর রেখেছিল আজকের তাদের সেই ড্রেস আপটা। তাছাড়া রয়েছে তাদের যে ডেকোরেশন, তা তো সত্যি অনবদ্য। সঙ্গে ওই হোয়াইট আর ইয়েলো পরা শাড়িটা, এটা হচ্ছে আমার মামিমণি। মামিমণিকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এই ব্যানকোয়েট হলটার মধ্যে কত সুন্দর সুন্দর করে গাছ লাগানো রয়েছে। সব থেকে নজর কাড়া এই হোয়াইট কালারের ফুল ফুটা এই গাছটা। আমি তো প্রথম চশমা চোখে ছিল না, তাই ভাবলাম প্লাস্টিক গাছ। তারপর আমার মামিমণি আর আমার মা চোখে হাত দিয়ে দেখিয়ে দিল যে দেখ, এটা প্লাস্টিক নয়, এটা অরিজিনাল। সেটা শোনার পর তৎক্ষণাৎ আমি ফোনটা বের করি আর অনেকগুলো ভিডিও নিই, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি তোমরা অনেকেই গেছো শিবম বিয়ে বাড়িতে, তোমাদের জানা আছে। আর যারা জানো না, তোমাদেরকে দেখিয়ে দিই এই সুন্দর ফুল গাছটি। এবার দাদুর সঙ্গে কিছু ছবি ভিডিও নিলাম। মা বলছিল চল কিছু স্টার্টার খাই, আর আমিও ভাবলাম রাত তো হয়ে যাচ্ছে, আগে স্টার্টারটা খেয়ে আসি। সোজা চলে গেলাম ওই স্টার্টার খেতে। সঙ্গে মাসিমণি ছিল, মা ছিল, বাবা, আমি, ভাই, আরও আমাদের আত্মীয় স্বজন যারা ছিল প্রত্যেকে। তো সেখানে বসে বসে খাচ্ছিলাম। আর ঠিক 8টা থেকে 10টার মধ্যে ভিড়টা স্টার্টার পয়েন্টে কেমন হয় তোমাদের এখন সবারই জানা। যাই হোক, আমরা বেশ মজা করে খেয়েছিলাম। বাবা যেহেতু স্টার্টারটা একটু বেশি খাচ্ছিল, মানে একটা না দুটো খেয়েছিল, মা বলছিল খাবে না, কারণ ভাত তো খেতে হবে। আর বাবাকে বলছিল তুমি বেশি তাড়াহুড়ো, বাবা আর হচ্ছে গিয়েছি খাবো, বাড়ি চলে যাব। কিন্তু মার কথা হচ্ছে এসছো, বসো, গল্প করো। না, আমার বাবার তো আর তর সইছে না যে। যাই হোক, এইবার আমি একটু দেখে নিলাম আমাকে। আমি বলেছিলাম নর্মাল একটি হোয়াইট কালারের সালোয়ার, যেটা তোমরা অনেকে আমার এই সালোয়ারটা পছন্দ করেছো। প্রায় অনেকজন জিজ্ঞেস করেছো আমি কোথা থেকে নিয়েছি, এটা লিঙ্ক দেওয়ার জন্য। দুঃখিত, আমি এই সালোয়ারটা অফলাইনে নিয়েছি, তার জন্য আমি লিঙ্কটা আপাতত এখন শেয়ার করতে পারছি না। তবে তোমরা যে জানতে চাও কোথা থেকে নিয়েছি, সেটা আমি অবশ্যই জানাতে পারি। আর আমার এই সালোয়ারটা তো কেমন হয়েছে, তোমাদের থেকে অনেক রিভিউ পেয়েছি, তবে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে আমার ভাই বোনের একটা টিম। তো প্রথম পূজা বুঝতেই পারিনি, ওকে ভিডিও করছিলাম, পরে দেখে বলছিল হাই হাই হাই। যাই হোক, এখানে রাজাদা, বাবা, আমরা সব ভাই বোনরা বসে বসে গল্প করছিলাম। তারপর আমাদের ভাই বোনকে দেখে আমার মাদের হচ্ছিল একটু মানে ওই দিক থেকে আমাদেরকে দেখছিল, তাই মামাসি তারা বলছিল এখানে আমাদেরকেও একটা ছবি তুলে দে। তাদেরকেও দিলাম। তারপর আমি আর বোন চলে যাই সোজা ওই স্টেজে, যেখানে বৌমনি আর দাদা ছিল। গিয়ে একটু সেখানে এয়ার কুলার ছিল, বাতাস নিচ্ছিলাম, মানে বাতাস উপভোগ নিচ্ছিলাম। যাই হোক, আমরা কিছু ছবি ভিডিও তো নিয়েছি। আচ্ছা, অনেক খান ধরে আমরা তোমাদের সঙ্গে কথা বলছি। তার আগে বলে রাখি, এই ব্যানকোয়েট হলে তোমরা কারা কারা গেছো জানিও। আমার রিভিউ যদি বলতে চাও, তাহলে
আমি বলবো আমার এটা কোনো প্রমোশন না, আমি জাস্ট সেদিন প্রথমবারের মতো গিয়েছিলাম। আমার কাছে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছিল এবং এই গাছটা খুব নজর কেড়েছে, খুব। আমি অনেকগুলো ছবি তুলেছি, অনেক ভিডিও তুলেছি, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তাছাড়া প্রত্যেকটা নিজেদের লোকদের সাথে মাসি, মামিমুনি, মামু এবং ভাই বোনদের সঙ্গে এত সুন্দর একটি জায়গায় নিজে সত্যিই ভালো লেগেছিল। যাই হোক, এবার বোনরা দেখো, ভাই বোনরা একটা যে দোলনা রয়েছে সেটাতে ওরা 3 জন চড়বে, ওদের কথা হচ্ছে এইটাই। আমি বললাম না, ওরা নাম আমি চড়ি। এবার তুহি বলছিল যে তুমি দিদিভাই বড় হয়ে গেছো, এখন তোমার চড়ার বয়স নেই। আর কি বলি, মামাকে বললাম মামা চলো একটু গাড়ি চড়ে আসি। তো মামা বললো এখানে 1-2 ছবি তো তুলে দিতে পারিস। তো ছবি তুললাম, কথা বলতে বলতে সোজা চলে গেলাম ডিনারটা কমপ্লিট করতে। আমি, মাসিমণি, মা, মামু মিলেই ডিনারটা কমপ্লিট করি। সঙ্গে অন্যান্য টেবিলে আমাদের অন্যান্য মামিমণি, মাসিমণি তারা ভাই বোনরা ছিল। এইবার খাবার দাবার কমপ্লিট করে পরিবারের প্রত্যেকদের সঙ্গে একটা সুন্দর মেমোরি ক্রিয়েট করি। তবে সব থেকে সুন্দর বিষয় হচ্ছে সেদিনে গিয়ে আমি কিন্তু অনেকজনদের কাছ থেকে রিভিউ পেয়েছি আমার আগের ব্লগটা নিয়ে। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আগের ব্লগটাতে। এই দিদিভাইটা বলছিল আমার ব্লগটা ভীষণ সুন্দর হয়েছে, আমার ব্লগ দেখেছে, তার জন্য তো অবশ্যই থ্যাংক ইউ। তোমরা অবশ্যই আগামী দিনও আমার এই ব্লগগুলো দেখবে আর জানাবে কেমন হচ্ছে। ভুল ত্রুটিও জানাতে ভুলবে না কিন্তু। তো আমার এই দিনের ছবি, ভিডিও সমস্ত কিছু নিয়ে দিয়েছিলাম আর রাহুল ভাই। ওকে অনেকটা জ্বালাতন করেছি, ওকে বলছিলাম আমি একটু ঢং করবো, তুই আমাকে ভিডিও নিয়ে দিবি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকে গোটা বিয়ে বাড়িটা আমি এভাবেই কাটালাম। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।